ভাই অনেক দালালরাই আপনার মিষ্টি কথা বলবে, ঠিক আছে? বলবে যে এই মালদ্বীপ আসার পরে ৮০-৯০ হাজার টাকা বেতন পাইবেন, এগুলো সব ভাই মিথ্যা বানোয়াট। এগুলাতে কেউ ফাঁদে পড়বেন না। আর দেখার জন্য আমার দীর্ঘদিনের ইচ্ছে। আমি অনেক কষ্ট করে বাইরের কাছে আসছি দেখা করার জন্য। তো দেখা হয়ে গেছে, আমার অনেক ভালো লাগতেছে। চায়না কোম্পানির বিষয়, গভর্নমেন্টের বিষয়, রিসোর্টের বিষয়গুলো উঠতেছে। এগুলা নিয়ে লাস্ট আপডেট মানে নতুন কোনো আপডেট যদি থাকে আমি দেব। যারা ভাষা জানে না তাদেরকে ভাষাগুলা শেখাচ্ছে। ওরা আসার পরে এই ভাষাগুলা শেখার পরে অনেকটা উপকৃত হয়। প্রিয় বন্ধুরা, মালদ্বীপ থেকে আমি মিজান। সুন্দর একটা মুহূর্তে খুব কাছের একজন ভিউয়ার্স, যাকে কখনো দেখি নেই, আমাকে ফলো করে। তো আজকে হঠাৎ করে দেখে আমাকে ডাক দিল এবং আমার সাথে একটা ভিডিও করার জন্য, তার অনুভূতি ফিলিংসটা সে বলার জন্য খুব রিকোয়েস্ট করলো। তো আসলে আমি তো এমনিতে রিকোয়েস্ট ছাড়াই আমি সবার ভিডিও করি, তারপরও যে আমাকে এত রেসপেক্ট করে, মহব্বত করে, তার থেকে কিছু জানতে চাইব কী দেখে আমার ভালো লাগে, কোন কোন ভিডিওগুলো এবং কেন এত সম্মান করে, দেখে একদম জড়িয়ে ধরছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মিজান ভাইয়ের সবগুলাই এগুলো আমার ভালো লাগে। যেমন দেখা গেছে উনি যারা নতুন ভাষা জানে না, যারা ভাষা জানে না তাদেরকে ভাষাগুলা শেখাচ্ছে। ওরা আসার পরে এই ভাষাগুলা শেখার পরে অনেকটা উপকৃত হয়। যারা নতুন আসে তারা হয়তো কাজ করতে গেলে যে কোনো প্রবলেম হয়, যে ভাষা জানে না, এ বিধায় দিবাই যারা আছে তারা ওদেরকে হয়তো দমকানি দেয় বা বেতনটাও ঠিক মতন নিতে পারতেছে না। এই জন্য যখন ভাষাগুলা শেখার পরে দেওয়া তাদের অনেক উপকার হয়। এই দৃষ্টিতে আমার ভালো লাগে। দ্বিতীয়ত কথা হচ্ছে মিজান ভাই, উনি হচ্ছে আমার বড় ভাই, উনি আমার দেশের লোক। ওনার দেশের লোক আমি, আমাদের বাড়ি চরপেশনে, ঠিক আছে? এই দৃষ্টিতে ভালো লাগে। তারপরে টিকটকে আমার বড় ভাই, ওনার ভালো একটা আছে, সম্মান আছে। সব মিলিয়ে আমার কাছে অনেকই ভালো লাগতেছে। বাইরে দেখার জন্য আমার দীর্ঘদিনের ইচ্ছে। আমি অনেক কষ্ট করে বাইরের কাছে আসছি দেখা করার জন্য। তো দেখা হয়ে গেছে, আমার অনেক ভালো লাগতেছে, মনে অনেক শান্তি পাইতেছি, ঠিক আছে? যারা এই ভিডিওগুলো দেখতেছেন তারা সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভাইয়ের, মিজান ভাইয়ের যেই ভিডিওগুলো আছে, ভাষা আপনাদের জন্য ছাড়তেছে, আমাদের জন্য ছাড়তেছে, এগুলো আপনারা সবাই দেখবেন, সবাই শিখবেন। দিবা এই ভাষাগুলো যখন আপনারা শিখবেন আপনাদের অনেক উপকারে আসবে, এটাই আমি বলতে চাই। ধন্যবাদ। তো আসলে প্রিয় ভিউয়ার্স, এক একটা লোকের এক এক অনুভূতি একরকম। ওর কাছে ভাষার ভিডিও, বিভিন্ন ভিডিওগুলো ভালো লাগে। হয়তো অনেকে আমারে অনেকভাবে সমর্থন করে, লাইক সাবস্ক্রাইব করে টিকটকে, ইউটিউবে, ফেসবুকে। এই জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ, সবার প্রতি সবাইকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। মালদ্বীপের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, আর নতুন বিষয় ছাড়তেছে। চায়না কোম্পানির বিষয়, গভর্নমেন্টের বিষয়, রিসোর্টের বিষয়গুলো উঠতেছে। এগুলা নিয়ে লাস্ট আপডেট মানে নতুন কোনো আপডেট যদি থাকে আমি দেব। তো মালদ্বীপে যে বর্তমানে অবস্থা, সবাই সতর্ক থাকবেন। আর বিশেষ করে যে যেখানে কাজ করার সেখানের কাগজপত্রগুলো ঠিক করে নেবেন, এটা সবার প্রতি অনুরোধ রইল। আর আমিও চাই সব মায়ের সন্তানরা প্রবাসে এসে সুন্দর মতো কামাই রুজি করে 10টা টাকা ফাটাক। তো প্রিয় বন্ধুরা, ভাইয়ের নামও জিজ্ঞেস করতে পারিনি, ওর দেওয়ার সাথে সাথে অনেক অনুভূতি ফিলিংস মানে আর দাঁড়াইতে পারেন। তো ভাই, তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ মনির হোসেন। এই মনির হোসেন ভাই, কতদিন ধরে আমার ভিডিও দেখেন? আপনার ভিডিও মনে করেন যে আমি দেশে যখন ছিলাম তখন আপনার ভিডিওগুলো আমার আসে নাই, এদিকে আসছি আজকে প্রায় 6 মাস প্লাস। এদিকে আসার পরের থেকে আপনার ভিডিওগুলো আমি দেখতেছি। আর ভাই আপনি একটু ভালো করে বুঝিয়ে বলেন যে মানুষ যেহেতু দালালের খপ্পরে পড়ে এসে বিপদে না পড়ে, এটা আপনি একটু ভালো করে বুঝিয়ে বলেন। প্রিয় বন্ধুরা, আসলে অনেকে এই কমেন্টসটা করে কীভাবে এটা থামাবো, যে যাকে বিশ্বাস করে তার মাধ্যমে আসে। তো একটু খোঁজখবর নিয়ে ভালো করে আসেন। আর যদি বেশি ঝামেলা পড়ে যান তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করেন। আমি যতটুকু পারি আপনাদেরকেও হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। ভাই, কিছু বলার আছে? হ্যাঁ ভাই, অনেক দালালরাই আপনার মিষ্টি কথা বলবে, ঠিক আছে? বলবে যে এই মালদ্বীপ আসার পরে ৮০-৯০ হাজার টাকা বেতন পাইবেন, এগুলো সব ভাই মিথ্যা বানোয়াট। এগুলাতে কেউ ফাঁদে পড়বেন না। আর এছাড়াও দালাল সাথে আসার আগে ভালো করে সাইন করে নেবেন, প্রয়োজনে ভালো করে আপনারা সমঝোতা করে নেবেন যে পাসপোর্ট যেহেতু ঠিকমতো দিয়ে দেয়, আইডেন্টি কার্ড করে দেয়, ভিসা দেখতে দেয় সব ঠিকমতো। কিন্তু অনেক সময় এগুলো করার পরও পাসপোর্ট দেয় না, ঠিক আছে? তারপরে আইডেন্টি কার্ড 1 বছরের মেয়াদ বলে, 3 মাস করে দেয়। এগুলো আপনারা ভালো করে বুঝা যাই না তারপরে আসবেন, ভালো লোক দেখা তারপরে আসবেন, এটাই আমার কথা। প্রিয় বন্ধুরা, ভিডিও দীর্ঘায়িত করবো না।
এই ভিডিওর মধ্যে অনেক কিছুই আমরা জানতে পারলেন একজন লোকের অনুভূতি এবং ভিসার খোঁজখবর এবং দালালের খবর থেকে কীভাবে বেঁচে থাকবেন। সবাই সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা। বাই বাই।